বাংলাদেশে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় সীমান্তে পড়ছে ৩০,০০০ টন ভারতীয় পেঁয়াজ। ভারতের পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা হলো বাংলাদেশ। তবে এই মুহূর্তে বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ রপ্তানি না হওয়ার ফলে বিপাকে পড়েছেন স্থানীয় পেঁয়াজ ব্যবসায়ীরা। বাংলাদেশ পেঁয়াজ দিচ্ছে না, এটা সরকারের ব্যাপার, বাংলাদেশের সরকারের ব্যাপার, ইন্ডিয়ার সরকারের ব্যাপার। 25 সালে পেঁয়াজ তো মোটেই ঢুকিনি। 2 মাস আগেও মাহাদীপুর ও হিলি সীমান্ত দিয়ে প্রতিদিনই শতাধিক ট্রাক পেঁয়াজ যেত বাংলাদেশে। সেই ধারাবাহিকতার উপর ভরসা করেই মালদহ জেলার ব্যবসায়ীরা মজুত করেন প্রায় 20,000 মেট্রিক টন, আর দক্ষিণ দিনাজপুর জেলার ব্যবসায়ীরা আরও 10,000 মেট্রিক টন পেঁয়াজ। কিন্তু আচমকা রপ্তানি বন্ধ হয় বিপুল ক্ষতির মুখে পড়েছেন ওইসব ব্যবসায়ীরা। পচে যাওয়ার ভয় আর লোনের চাপ সব মিলিয়ে বাধ্য হয়ে পানির দরে পেঁয়াজ বিক্রি করে দিচ্ছেন তারা। মাহাদীপুরের এক ব্যবসায়ী জানান, বাংলাদেশে যাওয়ার বরাত পেয়ে নাসিক থেকে পেঁয়াজ এনেছিলাম, বন্দরে পৌঁছানোর পরই শুনি রপ্তানি বন্ধ। এখন পচে যাওয়ার আগে যেভাবেই হোক বিক্রি করতে হচ্ছে। তবে উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা ও পেট্রোপোল সীমান্তে তেমন পেঁয়াজ মজুত করা হয়নি, তাই ওই এলাকার ব্যবসায়ীরা কিছুটা হলেও রেহাই পেয়েছেন। পেট্রোপোল স্থলবন্দরের ক্লিয়ারিং এজেন্ট সমিতির দাবি, এখানে এই মুহূর্তে পেঁয়াজ বোঝাই কোনো ট্রাক দাঁড়িয়ে নেই। এদিকে কলকাতা ও আশেপাশের বাজারে ভালো মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 25 থেকে 30 রুপি দরে। পাইকারি ব্যবসায়ীরা গণমাধ্যমকে বলেন, গোডাউনে আরও পেঁয়াজ রয়েছে, সেগুলো বাজারে এলে দাম আরও কমতে পারে। বাংলাদেশে রপ্তানি বন্ধ থাকায় ভারতীয় বাজারে দাম তুলনামূলক কমলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সীমান্তের হাজারো ব্যবসায়ী। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে, এমনটাই আশঙ্কা দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।